আপনাদেরকে আমি বাংলার মিষ্টি দই বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়েছি আমুল গোল্ড দুধ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মিষ্টি দইটা বানাচ্ছি। এবার এই দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়েছি, আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। অনবরত নেড়ে যেতে হবে। আমি 1 চামচ চিনি দিয়েছি, আর 1 চামচ চিনি দেব। এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি আমুল স্প্রে দুধ দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে যেতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দুধটা সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। খুব ঠান্ডা যেন না হয়। একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। আমি এবার ক্যারামেল করে নেব। এখানে আমি 1 চামচ 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই 2.5 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলতে শুরু করেছে। আস্তে আস্তে নাড়াতে থাকবো। বেশি এটাকে করব না, তাহলে পোড়া লেগে যেতে পারে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। দু হাতা দুধ দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার এই দুধের মধ্যে আমি এই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এই দুধটার মধ্যে আঙ্গুর সরা দেখুন শুধু গরম, সেইভাবেই এটাকে করতে হবে। এবার আমি টক দই ফেটিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই টক দইটা, এটা 100 গ্রাম টক দই ছিল, আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশাতে হবে। এখানে টক দই নিয়েছি
আমি এইটাকে কেটে আমি জল ঝরাতে দেব। আমি একটা ছাঁকনি নিয়েছি, কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তাহলে এটা জলটা ঝরে যাবে। টক দইটার আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ফাটিয়ে নেব। দইটা ফাটানো হয়ে গেছে। এবারে আঙ্গুল দিয়ে দেখছি হালকা এটা আমি সইতে পারছি। এইভাবে দুধটা যেন গরম থাকে, ঠান্ডা যেন না হয়। এবার আমি এখানে একটা নতুন হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটার মধ্যেই আমি দইটা বসাবো। আমি এই হাঁড়িটার ভিতরে আমি একটু টক দই একটু লাগিয়ে নিচ্ছি। টক দইটা তাহলে বসবে, দইটা যখন আমি বসাবো খুব ভালোভাবে বসবে। এবারে দইয়ের এই মিশ্রণটা আমি এই হাঁড়িটা সুন্দর ঘন হয়েছে, একটা সুন্দর গন্ধ আসছে। এই হাঁড়ির উপর আমি মাটির এই ঢাকনাটাই দেব, কিন্তু এমনি দিলে তো হবে না, তাই আমি আটার লম্বা লেচি করে আমি এর উপর দিয়ে দিচ্ছি। যাতে বাইরের হাওয়াটা ভিতরে না ঢুকতে পারে। দিয়ে আমি এই হাঁড়ির ঢাকনাটা এবার বসিয়ে দিলাম। আমি ওটিজিতেই করব, একদম টাইট করে আটকে দিলাম যাতে ভিতরে কোনো বাতাস না ঢুকতে পারে। ওটিজিতে 30 মিনিট ছিল ফ্রি হিটে, তারপরে আমি বের করে নিয়েছি। দেখুন আমি কেটে নিয়েছি। দেখুন দইটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি কেটে নেব। ওটিজি থেকে বের করে আমি ফ্রিজে প্রায় 6-7 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। এবার আমি স্কুপ করে আমি কেটে নেব। দেখুন একদম পারফেক্ট দই হয়েছে। কেউ বলবে না এটা ঘরে বানানো দই, একদম কেনা দইয়ের মতো হচ্ছে। আপনারাও এইভাবে ঘরে বানাবেন, দেখবেন খুব দারুণ হবে এবং সবাই খুব ভালোভাবে আনন্দ সহকারে খাবে।